বাংলাদেশের বিরুদ্ধে মুঠি করে লেগেছে, বোঝা গেল এটা মূলত তাদের উপর সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং তাদের অনিরাপত্তা না, বরং তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে হিংসাত্মক হয়ে এদেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করতেছে। এই সকল ষড়যন্ত্র এবং পায়তারার ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো। আপোষের জন্য এই ধরনের দাঙ্গা না লাগি আমরা খেয়াল রাখবো। তবে ভারত যদি গায়ে পড়ে আমাদের উপর পড়তে চায়, যদি তারা মনে করে সংখ্যায় তারা আমাদের চেয়ে বেশি, সৈন্যতে তারা আমাদের চেয়ে বেশি, অস্ত্রে শস্ত্রে তারা আমাদের চেয়ে বেশি, মানচিত্রের ভূখণ্ডে তারা আমাদের চেয়ে বেশি, তাদেরকে আমরা সতর্ক করতে চাই। তোমাদের অস্ত্র থাকতে পারে, সৈন্য থাকতে পারে, সংখ্যা গরিষ্ঠতা থাকতে পারে, ভূখণ্ড থাকতে পারে, আমাদের কাছে আছে কি মোহাম্মদ বিন কাসেম আমাদের কাছে আছে, আমাদের কাছে উমর ইবনে খাত্তাবের সৈনিকরা আছে, আমাদের কাছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা আমাদের কাছে আছে। তোমরা যদি আমাদের দেশের দিকে লাল সবুজের পতাকার দিকে 56,000 বর্গ মাইলের দিকে তোমরা যদি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাও, স্বাধীনতার যুদ্ধ যেমন আমরা 47 করেছি, 52 ভাষা আন্দোলন করেছি, 69 গণঅভ্যুত্থান করেছি, 71 স্বাধীনতা আন্দোলন করেছি, 5 আগস্টে স্বৈরাচার বিরোধী বিরোধী আন্দোলন করেছি, প্রয়োজনে দেশ মানচিত্র অস্তিত্ব স্বাধীনতার সার্বভৌমত্বের লড়াই হিন্দু মুসলিম এক হয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা রাজনৈতিক হিন্দে মাঠে বাইরে অবতীর্ণ হতে বাধ্য হব। তোমরা যদি আমাদের বিরুদ্ধে জোর খাও, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করতে চাই, আমরা গায়ে পড়ে রাখতে চাই না, কিন্তু স্বাধীনতা রক্ষায় সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ যত রাজনৈতিক দল এবং যত দেশের নাগরিক আছে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, সবার একটাই পরিচয়, আমরা লাল সবুজের পতাকা। আমরা স্বাধীনতার ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ করবো না। একটা স্লোগান বাহিরে দেওয়া হয়, যে স্লোগানের বিরোধিতা আমি করি, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, এই স্লোগানটা দেওয়া হয়। আমি গভীরভাবে লক্ষ্য করে দেখলাম, আমি এই স্লোগানটার ঘোর বিরোধিতা করছি। কারণ দিল্লি না ঢাকা এই কথা কখন আসবে? যখন একটা দেশের স্বাধীনতা না থাকবে, তখন দেশের মানুষ কথা আমরা যদি ভারতের গোলামিতে থাকতাম, ভারতের কাছে যদি আমরা কোনদিন থাকতাম, তাহলে দিল্লি থেকে যদি আমরা ঢাকাকে স্বাধীন করতে চাইতাম, তখন ছিল এই স্লোগান আসতো দিল্লি না ঢাকা। তো এখন এই স্লোগান আসা মানে মনে হচ্ছে আমরা ভারতের কাছে পরাধীন। পশ্চিমকালে আমরা ভারতের কাছে পরাধীন না, ওদের দিল্লি না ঢাকা এটা হতে পারে না। শুধু স্লোগান হবে ঢাকা ঢাকা, ঢাকা আছে ঢাকাই থাকবে, দিল্লির সাথে ঢাকা কোনো কম্পেয়ার হতে পারে না। ঠিক তত গোলামিরা আজাদি, এই স্লোগানটা তখন আসবে যখন গোলামির জিন্দির আমাদের কানে থাকবে। আমরা তো কারোর কাছে এখন গোলাম না। আমরা দেশ স্বাধীন করেছি, পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালে, দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এরপর কিন্তু আমরা পরাধীনতা স্বাধীন। তাহলে গোলামি না আজাদি এই কথা আসবে না। আজাদির স্লোগান তখন আসবে যখন গোলামির জিন্দির পায়ে থাকবে। অতএব গোলামি না আজাদি এই স্লোগানটাও হবে না, দিল্লি না ঢাকা এই স্লোগানও হবে না। আজাদি আমরা আজাদি থাকতে চাই। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, সবাই বলে আমিন।